আল্লাহর নবীজির কাছে মেয়েটা আসার পর আল্লাহর নবী বলে, হে মেয়ে, তোমার কেমন স্বামী প্রয়োজন, কেমন দরকার? এই মহিলাটা বলে, নবী গো, 3 গুণ ওয়ালা স্বামী। কয় গুণ? জোরে কোন, এই জোরে কোন, কয় গুণ? 3 গুণ ওয়ালা স্বামী। 1 নম্বর গুণ, সারাদিন প্রতিদিন 1 খতম কোরআনের তেলাওয়াত। জোরে কোন, কয় খতম? 1 খতম কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার, সারা বছর প্রতিদিন রোজা। জোরে কোন না আল্লাহু আকবার। 3 নাম্বার, সারা রাত্র নফল নামাজ পড়ে। কি নামাজ? জোরে কোন। এই 3টা আমল বিশিষ্ট একজন স্বামী আমার দরকার। এমন যুবক যদি আমি না পাই, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আজকে আপনি আমার মেয়ে, আপনি আমার বোন, আগে দরকার হুন্ডার আসেনি, কথা কোন ঠিক কিনা? প্রাইভেট কার আসেনি, দেবিদ্যা বাজারে 5 তলা বাসা আসেনি, 2 তলা আসেনি, জামাই বিদেশ থাকে নাকি, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, আমার ভিতরে এই 3 গুণ আছে। প্রতিদিন 1 খতম কোরআনের তেলাওয়াত করি, আবার আমি সারা রাত্র দাঁড়ায়া নফল নামাজ পড়ি। নবী গো, আমি সারা বছর নফল রোজা রাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। এবার ওই বিবিটারে নিয়ে বাসর ঘরে চলিয়া যায়। 1 দিন 2 দিন চলিয়া যায়, রোজাও রাখে না, তেলাওয়াত করে না। আবার রাতের বেলা এশার নামাজ জামাতে পড়া বিবির সাথে ঘুমা। বিবি ডাক দিয়া কয়, আমার নবীর কাছে চাইলাম, আমি চাইলাম স্বর্ণ রূপা হীরা চাঁদি জহরত, আর নবী আমারে দিছে তামা কাঁসা। কি জোরে কোন? তামা কাঁসা। বুঝেননি? তামা কাঁসা কোনো দাম আছে? 3 গুণের 1 গুণও নাই। এইবার এই মহিলা আমার নবীর কাছে গিয়া বিচার দায়ের করলো, নবী গো, এই সাহাবীর ভিতরে রাতের বেলা নামাজ পড়ে না, দিনে কোরআন তেলাওয়াত করে না, রোজাও রাখে না। সাহাবীকে ডাকাইছে, সাহাবী, তোমার ভিতরে 3টা গুণ নাই, তারে কেন বিবাহ করছো? সাহাবী বলে, পয়গম্বর, এই 3টা গুণ আমার ভিতরে আছে। নবী গো, আপনি নবী বলছেন, কেউ যদি কিরকম ভাবে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, কয়বার? জোরে কন্যা 3 বার তেলাওয়াত করে। ওগো পয়গম্বর, আপনি বলছেন 3 বার তেলাওয়াত করলে এই 30 পারা তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তার আমল নামাই দিয়া দেয়। 1 নাম্বার, আমি তেলাওয়াত করেছি, আপনি নবীর দরবার থেকে হাদিস শুনেছি। ওগো নবী, আপনি নবী সত্যবাদী নবী? নবী বলেন, হ্যাঁ, আমি সত্যি বলেছি। এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী, এরকম ভাবে রাতের বেলা নফল নামাজ পড়ছে না, এশার নামাজ পড়ে আমার সাথে ঘুমায় লইছে। কি করছে? জোরে কর। এইবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি নবী বলেছেন, কেউ যদি এশার নামাজ জামাতে, কোন নামাজ জামাতে? জোরে কোন। এশার নামাজ জামাতে আদায় করে, আবার যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সারা রাত্র দাঁড়ায়া নফল নামাজ পড়ার সব তার আমল নামায় দান করিয়া দেয়। নবী, এই 2 নাম্বার গুণ আমার আছে। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলে, 3 নাম্বারটা নাই, রোজা রাখছে না, ফজরের নামাজ পড়ে দেখি খাওয়া শুরু, স্টার্ট। খাওয়া কি করছে? জোরে কোন। খাওয়া স্টার্ট। এইবার এই সাহাবী বলে, আল্লাহর হাবিব, আপনি নবী বলেছেন, যেই ব্যক্তি রমজানের 30 রোজা, কয় রোজা? জোরে কোন। এই জোরে কোন, কয় রোজা? রমজানের 30টা রোজা রাখবে এবং শাওয়ালের 6টা রোজা। কয়টা রোজা? জোরে কোন। শাওয়ালের 6 রোজা, রমজানের 30টা রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তার আমল নামায় সারা বছর নফল রোজার সওয়াব তার আমল নামায় দান করিয়া দেয়। এই ডিজিটাল আমল শেষ নাকি? ইনশাল্লাহ রাজি, খুশি হয়েছেন ইনশাল্লাহ? এটা ডিজিটাল আমল, সময় কম, ইবাদত অনেক বেশি, নেকি অনেক বেশি। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কথা ভুল হইলে মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ আপনি পারতেন না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, গোলাম, এত রহমত, এত বরকত আমি আল্লাহ দিলাম, হে বান্দা, কেমনি ভাবে আমি আল্লাহর না শুকরিয়া আদায় করো? আল্লাহ বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন
আল্লাহ বলছে বান্দা এমন একটা লিসান, লিসান অর্থ হইল জিহ্বা। আল্লাহ বলে গোলাম এমন একটা জিহ্বা, এমন একটা লিসান আমি আল্লাহ দিলাম। হে বান্দা আমি আল্লাহ যদি তোমার এই লিসান, এই জিহ্বা যদি তোমার না দিতাম, তুমি লক্ষ টাকার মালিক হও, কোটি টাকার মালিক হও, অনেক রকমের হরেক রকমের খাবার তোমার সম্মুখে থাকতো, কিন্তু যদি আমি আল্লাহ তোমার জিহ্বা না দিতাম, কোনটার স্বাদ তিক্ত, কোনটা মিষ্ট, কোনটা টক, কোশ্চিন কালেও তুমি বলতে পারতে না। কথা কোন ঠিক কিনা? মেডিকেল সায়েন্স গবেষণা করে রিসার্চ করে দেখেছেন এই পৃথিবীতে যত খাবারের আইটেম হয়, যত রকমের খাবার হয়, জিহ্বার মধ্যে লাগাইতে দেরি হয়, এই জিহ্বাটা তৎক্ষণাৎ তার রেজাল্ট বলে দিতে দেরি হয় না। ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দা এমন দুইটা লিসান, এমন দুইটা সাফাতাইন আমি আল্লাহ তোমারে দিলাম বান্দা। সাফাতাইন মানে হইল দুই ঠোঁট, সাফাতাইন আরবিতে বলে সাফাতাইন। বান্দার এই দুইটা ঠোঁট যদি আমি আল্লাহ তোমাকে না দিতাম, হে বান্দা কোনদিন আব্বারে আব্বা বলে, আম্মারে আম্মা বলে কোশ্চিন কালেও তুমি ডাকতে পারতে না। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কাদিম। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহর কার কে বাসি বা খুদাবাস। আল্লাহ বলছেন গোলাম আমি আল্লাহ তোমারে যত প্রকার, যত ধরনের নিয়ামত দিলাম, হে বান্দা তুমি কোনটার এরকম মিথ্যা প্রতিপন্ন করবা? হে বান্দা কোনটার তুমি না শুকরিয়া আদায় করবা? আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত, আমি আল্লাহর প্রশংসা লেখার জন্য পৃথিবীতে যত কালি আছে, এ বান্দা পৃথিবীর যত এরকম ভাবে কি আছে, নদী নালা আছে, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর, এই সমস্ত কিছু, এই সব পানি যদি কালি হয়, আর পৃথিবীতে যত বৃক্ষরাজি রয়েছে, যত গাছ রয়েছে, এ বান্দা যদি লিখতে থাকা হয়, লিখতে শুরু করা হয়, তাহলে দেখা যাবে এক পর্যায়ে নদী নালার পানি শেষ হয়ে গিয়েছে, দুনিয়ার যত গাছপালা সব শেষ হয়ে গিয়েছে। আমার মাওলার শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবে না। কথা কোন ঠিক কি না? যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। কথা কোন ঠিক কিনা? যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। কথা কোন ঠিক কিনা? তাকবীর হবে, নারে তাকবীর।
নারে তাকবীর। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহর যত নিয়ামত আদায় করবা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের নিয়ামত শুধু আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়াই দিব, বৃদ্ধি করে দিব। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আছেন, আড্ডায় আছেন, দয়া করে আপনারা মাহফিলের ভিতরে আইসা বসেন। দেখবেন মুরগি যখন ডিম দেয়, ওই ডিমের নিচে যেই ওই মুরগির নিচে, মুরগির পাখার নিচে যেই ডিমটা থাকে ওইটাই কি দেয়, বাচ্চা হয়। আর পাখার বাহিরে যেটা থাকে এটা কি হয়, এটার আপনারা কি বলেন কুমিল্লাতে? পচা জানা। আর আমাদের গাজীপুরে নরসিংদীতে বলে কাঞ্জা। কি জোরে কন? কাঞ্জা মানে বুঝেননি? কাঞ্জা মানে নষ্ট। আর আপনারা কি কন? পচা গেছে। আর আমরা কই কাঞ্জা। হ্যাঁ, এক দেশের বুলি আর এক দেশের গালি, কথায় আছে না নাই? জোরে কন। তাহলে এখানে আসলে মুরগির নিচে থাকলে যেমন বাচ্চা হয়, এখানে আসলে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে আমলওয়ালা হবে। আমলওয়ালা হইলে আল্লাহ তাআলা তারে জান্নাত দান করে। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম থেকে, কোরআনে কারীমের 30 নাম্বার পারার 114টা সূরার মধ্যে 112 নাম্বার সূরা, যেই সূরাটার নাম হইল সূরাতুল ইখলাস। জোরে বলেন কি? জোরে বলেন কি? মোটামুটি এখানে সবারই সূরাতুল ইখলাসটা মুখস্থ আছে। সূরাতুল ইখলাসের কি ফজিলত, 1 নাম্বার পয়েন্টের আলোচনা কি ফজিলত, 2 নাম্বার পয়েন্টের আলোচনা এই সূরাতুল ইখলাসের শানে নজুল, 3 নাম্বার আলোচনা হলো এই সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত অনুবাদ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ এই 3টা পয়েন্টের উপর ধারাবাহিকভাবে আলোচনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা তো জানি সূরাতুল ইখলাস 4টা আয়াত বিশিষ্ট একটা সূরা। কয়টা আয়াত বিশিষ্ট জোরে বলেন? 4টা দেখেন। সূরাতুল ইখলাস 4টা আয়াত বিশিষ্ট একটা সূরা, একদম ছোট একটা সূরা। হুজুর এই সূরা আলোচনা তো অনেকেই শুনছে, এটার সূরা না। মরিচ দেখবেন 2 প্রকার মরিচ। এক প্রকার মরিচ হলো অনেক ছোট একটা মরিচ, এটার আপনারা কি বলেন? দান্না মরিচ। আর আমাদের এলাকায় বলে বালুজুরি মরিচ। কি মরিচ জোরে বলেন? বালুজুরি মরিচ। বালুজুরি মরিচ ছোট একটা, সাবান দিলে পুরা শরীর গরম। কথা কোন ঠিক কি না? আর একটা আছে লম্বা এতটুকু মোটা, এটারে কি মরিচ বলে? হাইব্রিড। কি বিট? আপনারা কি বলেন? হাইব্রিড। কিছু ভাষা টাষা বুঝতে হইব তো, নাম বা লাকি না, হা না, ইয়েস নো, এগুলো বলতে হবে। না তো আমি একা একা কিভাবে অস করবো? একা একা সম্ভব? এই হাইব্রিড মরিচ একটা চাপায়া আপনি খেতে পারবেন, কিন্তু কোনো কি মরিচ দিছস রে, এটা কোনো ঝাল টাল কোনো কিছু লাগে, এটা হাইব্রিড মরিচ। আর একটা কি মরিচ জানি আপনার এখন? দান্না মরিচ। ওই দান্না মরিচ আর বালুজুরি মরিচ ছোট একটা মরিচ, চাবান দিলে একবারে পুরা শরীর গরম। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান, এই সূরাতুল ইখলাসটা যদিও ছোট, 4 আয়াত বিশিষ্ট, কিন্তু এত ফজিলত, এত বরকত, এত রহমত। আল্লাহর পয়গম্বর বলেন এই সূরা যদি কেউ আমল করে আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাইবেন, আল্লাহ তারে জান্নাত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো জানি সূরাতুল ইখলাস, বলি সূরা ইখলাস। হুজুর সূরা ইখলাস কি? অনেকে মুরব্বী আছে, হুজুর কোন সূরা বলতেছেন? কুল হুর সূরা যে এটা, মুরব্বীরা বলে না কুল হুর সূরা যে এটা কইতেছেন নাকি? ও আচ্ছা, উনি সূরাতুল ইখলাসও জানে না। সূরাতুল ইখলাস আমরা জানি যে একটাই নাম। ইখলাস মানে হলো খাঁটি, ইখলাস মানে হলো পিওর, ইখলাস মানে হলো বিশুদ্ধ, ইখলাস মানে হলো নির্ভেজাল, ইখলাস মানে হইল ভেজাল মুক্ত। কন্যা সুবহানাল্লাহ। এই একটা নাম হইল সূরাতুল ইখলাসের। কুল হুর সূরা একটা নাম হইল সূরাতুল ইখলাস। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুল ইখলাসের 20টা নাম উল্লেখ করছেন। কয়টা নাম জোরে কর না? কয়টা নাম? আর আমি আর আপনি জানি কয়টা? একটা। কেউ জানি কুলহু আর কেউ জানি সূরাতুল ইখলাস। কথা কোন ঠিকই না? একটা নাম হইল ইখলাস বললাম, আরেকটা নাম হইল সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে হইল একত্ববাদের সূরা। আরেকটা নাম হইল সূরাতুল মারিফা। মারিফা মানে হইল পরিচয়ের সূরা। আরেকটা নাম হইল সূরাতুস সামাদ। সামাদ মানে হইল অপরিচয়, সামাদ মানে হইল অমুখাপেক্ষীর সূরা।
আরেকটা এই সূরাতুল ইখলাসের অনেকগুলো নাম, তোর মধ্যে আরেকটা নাম হলো সূরাতুল মারেফা। মারেফা হলো পরিচয়, মানে এই সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে তার সাথে এবং আল্লাহর সাথে পরিচয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতর উনি অনেকগুলো ফজিলত এখানে উল্লেখ করেছেন। তোর মধ্যে আমি কয়েকটা ফজিলত উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহর পয়গাম্বর বলেন, আল্লাহর জাত ও সিফতের কসম, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ। দয়ার নবী, মায়ার নবী রহমাতুল আলামিন বলেন, আল্লাহর জাত ও সিফতের কসম, যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই সূরাতুল ইখলাস একবার যদি কেউ পাঠ করে, আল্লাহর হাবিব বলেন সুলুসুল কুরআন, কুরআনের 1/3 অংশ অর্থাৎ 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়া দিবেন। মনে রাখেন, সর্বশেষে লাস্টে একটা ডিজিটাল একটা আমল বলবো। কি আমল? জুড়ে বলেন। ডিজিটাল একটা আমল, এটা মনে রাখেন যে ডিজিটাল আমলটা হুজুর বলবেন, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ। দেশ যেরকম ডিজিটাল, আমলও ডিজিটালই হয়ে যাবে, ঠিক কিনা ইনশাআল্লাহ? অতি সহজে পায়া লাইবেন আমলটা ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার বেদাতি ভাববেন না যে হুজুর কোরআন শরীফ আবার ডিজিটাল বানাইতেছেন নাকি নতুন ভাবেন না, এটা না, আবার এটা উল্টাপাল্টা বোঝার চেষ্টা করেন না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, একবার তিলাওয়াত করলে 10 পারা তিলাওয়াতের সওয়াব, কেউ যদি 3 বার তেলাওয়াত করে, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন তার আমল নামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়া দেন। 3 বার তেলাওয়াত করলে 1 খতম তিলাওয়াতের সওয়াব পাবেন। অনেকে বলে হুজুর আমরা তো কোরআনের তিলাওয়াত জানি না। হে বাবা, তুমি কোরআনের তিলাওয়াত জানো না, কিন্তু এই কোরআনের একটা সূরা যদি 3 বার তিলাওয়াত করেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন 1 খতম কোরআনের সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়া দিবেন। 2 নাম্বার ফজিলত, আল্লাহর হাবিব বসে রয়েছেন, এমত অবস্থায় জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলে, পয়গাম্বর আপনার একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হইল আবু যর, আপনার এই মজলিসে কি আবু যর আছে? এবার আমার নবী, দয়ার নবী বলেন, হে জিবরাইল, তুমি আবু যরকে কেমনি ভাবে চিনো? আবু যরের পরিচয় তুমি কেমনে জানো? হে জিবরাইল, আবু যরের পরিচয় কেমনে জানো? এবার জিবরাইল বলেন, পয়গাম্বর আমি না, আকাশের যত ফেরেশতা হয় সমস্ত ফেরেশতার দল আপনার আবু যর গেফারিকে চিনে। কন্যা সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী বলছে, হে জিবরাইল, আমার আবু যরের কেন এত সম্মান? আমার আবু যরের কেন এত ইজ্জত? আমার আবু যরকে আকাশের ফেরেশতারা এরকম ভাবে চিনে, জমিনের ফেরেশতারা আমার আবু যর গেফারিকে কেমনি ভাবে চিনে? এই ছেলেরা, বাবারা কথা বলো না। এবার জিবরাইল বলে, ওগো পয়গম্বর, আপনার আবু যর 2টা আমল করে। কয়টা আমল? জুড়ে কোন কয়টা আমল? 2টা আমল। 1 নাম্বার হইল, যখন ওই আবু যর সময় পায় তখন ওই সূরাতুল ইখলাসের আমল করে। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হইল, আপনার আবু যরের ভিতর কোনো অহংকার নাই, আপনার আবু যরের ভিতর কোনো হিংসা নাই, আপনার আবু যরের ভিতরে কোনো তাকাব্বুর নাই। ওগো নবী, আপনার আবু যরের ভিতর কোনো অহংকার নাই, হিংসা নাই,
কোনো রিয়া নাই, কোনো ফখর নাই। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, আল্লাহর পয়গম্বর যখন তাবুকে গেলেন, সূর্য আকাশে উদয় হয়, কিন্তু আলো জমিনে আসতেছে না, জমিনে আলো আসে না। কিছুক্ষণ পর জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলে, দয়ার নবী, আমি একজন নয়, আমি 2 জন নয়, 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমি অবতরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার? আরে জোরে বলেন না, কয় হাজার? এবার দয়ার নবী বলে, হে জিবরাইল, 70,000 ফেরেশতা নিয়ে কেন অবতরণ করলা? এবার জিবরাইল বলেন, পয়গম্বর, আপনার একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হইল মাবিয়া ইবনে মাবিয়া, মৃত্যুবরণ করেছে। এই সাহাবীর জানাজা আপনি বলবেন, আমি 70,000 রহমতের ফেরেশতা নিয়া নবী গো, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমি এসেছি। এবার দয়ার নবী বলে, হে জিবরাইল, আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া কোথায়? আর আমি কোথায়? তার লাশ কোথায়? আর আমি কোথায়? কেমনে সম্ভব? এত দূর তার লাশটারে আমি জানাজা বলবো, কাফন দাফন দিব? এবার জিবরাইল বলে, ওগো হাবিব, চিন্তার কোনো কারণ নাই। যেই আল্লাহ আপনার কাছে আমারে পাঠিয়েছেন, সেই আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যত জিনিস হয়, পৃথিবীতে যা কিছু হয়, আকাশের নিচে বলেন, জমিনের উপরে বলেন, সব কিছু থেকে আমার আল্লাহ, আমার মাওলা পাক হইল শক্তিমান। কথা কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যখন 600 নূরের ডানা, একটা ডানা দিয়া যখন জমিনে আঘাত করলেন, জমিনে যখন প্রহার করলেন, এরে নবীর উম্মতের দল, সাথে সাথে জমিনের হিজাব, জমিনের পর্দা সরিয়া যায়। মাবিয়া ইবনে মাবিয়ার লাশ নবীর সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এইবার আমার দয়ার নবী জানাজা পড়াইলেন। জিবরাইল জানাজায় অংশগ্রহণ করলেন, সাথে কত হাজার ফেরেশতা মনে আসেনি? আর একটু জোরে এখন, কত হাজার? এই 70,000 রহমতের ফেরেশতা অংশগ্রহণ করলেন। এবার আমার হাবিব বলেন, কি ব্যাপার এ জিবরাইল, আমার এই সাহাবীর কেন এত সম্মান? আমার এই সাহাবীর কেন এত ইজ্জত? আমি নবী তার জানাজা পড়াইলাম, আবার তুমি জিবরাইল নিজে জানাজায় অংশগ্রহণ করলা, আবার 70,000 রহমতের ফেরেশতা নিয়ে তুমি আসলা। এইবার জিবরাইল বলে, ওগো পয়গম্বর, আপনার এই সাহাবী এমন একটা আমল, যে আমলের কারণে আল্লাহ তার প্রতি এত রাজি হইয়া যায়, এতই খুশি হইয়া যায়। আল্লাহ এই আমলের প্রতি রাজি এবং খুশি হইয়া আপনি নবী তার জানাজা পড়াইলেন, আমি আপনার পিছে মুক্তাদি হইলাম, সাথে 70,000 রহমতের ফেরেশতা জানাজার নামাজ আদায় করেছে। কি আমল আপনি জানেননি? এইবার বলে পয়গম্বর, সেই আমলটা হইল আপনার এই সাহাবী
মাবিয়া ইবনে মাবিয়া যখনই সময় পায় তখনই তেলাওয়াত করে। আমরা একবার পাঠ করে নেই, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, এই সূরাতুল ইখলাস তেলাওয়াতের কারণে এত সম্মান, এত ইজ্জত দেওয়া হয়। তাহলে আপনি আমি যদি তেলাওয়াত করি, আপনি আমার সম্মান ইজ্জত বাড়বে না কমবে? এর জোরে কথা কন না, বাড়বে না কমবে? বাড়বে। এক কথা বুঝেন, আমাদের এই আজকের যে চেয়ারম্যান সাহেব আসছিলেন, উনি তিনবার চেয়ারম্যান হয়েছে। কয়বার? 3 বার। উনি যদি মারা যায়, দেবিদ্যা থানার যে এমপি সাহেব আছে, উনি যদি আসে, উনার জানা যায়, একদিন তো মরবো, আবার ভাইবেন উনারে মেরে লাইছে, আবার নিরাক করে লাতে তো আবার বিপদ। মনে করেন যে কোনো একজন চেয়ারম্যান মেম্বার মারা গেল, তখন যদি মন্ত্রী আসে, এমপি আসে, মন্ত্রী আসে, ডিসি আসে, এসপি আসে উনার জানাজার মধ্যে, তখন বলবো, আরে আমরা কুদ্দুস আলী মেম্বারে আমরা চিনলাম না রে, তার দাম কত, তার মূল্য কত, আজকা বোঝা গেছে। তার জানাজায় এমপি আসছে, মন্ত্রী আসছে, হ্যাঁ, অনেক দাপটশালী লোক, টাকাওয়ালা, অনেক সম্পদশালী লোক, অনেক নামি দামি লোক তার জানাজায় আসছে। আরে কুদ্দুস আলী রে আমরা চিনলাম না, তার সম্মান কেমন, ইজ্জত কেমন, আজ যা বোঝা গেছে তার সম্মান ইজ্জত আছে না নাই? কথা কোন ঠিক কিনা? জানাজায় আসলে তার যদি ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, দুনিয়ার এমপি মন্ত্রী, তাহলে যার জানাজার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন, তার সম্মান ইজ্জত বাড়ছে না কমছে? তাইলে আপনি আমার তেলাওয়াতের দরকার আছে না নাই? তোরা কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কন্যা সুবহানাল্লাহ। ঈমানটাকে খাঁটি করতে হবে, নির্ভেজাল, শিরক বেদাত মুক্ত ঈমান তোমার করতে হবে। ভেজাল মুক্ত ঈমান যদি করো, আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তুমি যদি তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। 4th নাম্বার ফজিলত, আল্লাহর পয়গম্বর এর কাছে একজন সাহাবী এসে বলে, নবী গো, আমি গরিব, আমার আব্বাও ছিল গরিব। ওগো নবী, আমার দাদাও ছিল গরিব, সারাদিন কাজ করি। ওগো পয়গম্বর, কাজ করার পরে ঘরে কোনো বরকত নাই, ঘরের ভিতরে কোনো রহমত নাই। আল্লাহর নবী বলে সাহাবীরে, হে সাহাবী, তোমার একটা আমল দিব, তুমি আমলটা করবা কিনা? এই সাহাবী বলে, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমলের জন্যই তো আপনার দরবারে আসা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব আমল বলে দিলেন, হে সাহাবী, ঘরের ভিতরে যখন ঢুকবা, ঘরের ভিতরে ঢুকিয়া সর্বপ্রথম একটা সালাম দিবা। কি দিবা? জোরে কোন, আর একটু জোরে কোন, কি দিবা? একটা সালাম দিবা। 2 নাম্বার হইল, এই ঘরের ভিতরে ঢোকার পর সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করবা। কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবী আমল শুরু করে দিল, এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত চলছে তো চলছে, হাঁটতে বসতে সব জায়গায় এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত। একদিন আমার নবীর সাথে সাহাবীর সাক্ষাৎ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ডাক দেয়া বলে, সাহাবী, এখন তোমার কি অবস্থা? এখন তোমার ঘরের কি অবস্থা? এই সাহাবী বলে, পয়গম্বর, এই বাবারা, এই যে ছেলেরা, বাবারা কথা বললো না, বাবারা, এই মারা যাবে না,
এরা আমাদের জাতির ভবিষ্যৎ। এরা যদি না শিখে পরবর্তীতে আমাদের মসজিদ খালি হবে। আমাদের সমাজে কিছু মুসলমান আছে, কিছু লোক আছে যারা মসজিদে ছোট বাচ্চা গেলে, ছোট ছোট ছেলেরা গেলে তাদেরকে বের করে দেয়। কথা কোন ঠিক কিনা? এদেরকে বের করা ঠিক নয়। এই মিয়া, তুমি যার যা নামাজি হইছো, আজ যা হাজি সাহেব হইছো, এত কিছু হইছো, আজকে যেরকম ছোট ছেলে মসজিদে যায়, তুমি তো এরকম সময় ল্যাংডা ঘুরছো। যে মসজিদে বার করে দেয় বুঝবেন যে হ্যাঁ এই ছোট সময় ল্যাংডা ঘুরছে। কি করছে? ল্যাংটা মানে বুঝেননি? মানে জন্মদিনের পোশাক। কোন দিনের পোশাক? এই ছোট বাচ্চাদেরকে মসজিদে বের করা দেওয়া যাবে? এরা আজকে শিখবে। আপনি যদি একটা ফলের গাছ যদি না লাগান, যদি আপনি একটা আম গাছ লাগান, একটা জলপাই গাছ লাগান, একটা পেয়ারা গাছ লাগান, তাহলে একটা আপেল গাছ লাগান। এই গাছটা লাগানোর পরে আস্তে আস্তে করে গাছটা বড় হবে, এরপরে আপনি ফল খাবেন। যদি আপনি গাছ হয়ে না লাগান, আপনি ফল খাবেন কোত্থেকে? আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। এগুলা আমাদেরকে জানাজা বইলা মাটি দিবে, আমরা মরে যাব, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো আবাদ করবে ছোট ছোট বাচ্চারা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মসজিদের ভিতরে ছোট ছোট বাচ্চারা মাহফিলের ভিতরে চেঁচামেচি করবে, একটু দুষ্টামি তো করবেই। ছোট বাচ্চার কাজই তো দুষ্টামি করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলে না আমিন। হাতে দইরা পায়ে দইরা, বাবা দুষ্টামি করো না, বসো এক সাইডে বসো, এখানে বসে নামাজ পড়ো। হাসলে মসজিদে আসলে একটা চকলেট, 5টা টাকার একটা যে কোনো একটা জিনিস তার হাতে ধরায় দিবেন। নামাজে আসবা, নামাজে আসবা, আস্তে আস্তে করে দেখবেন ইনশাআল্লাহ বাইজিদ মুস্তাবির মতো অলি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার ওই সাহাবী বলে, পয়গম্বর এই সূরাতুল ইখলাস আমল করার পর ঘরের মধ্যে এত রহমত, এত বরকত হয়। খেয়াল করেন খুব, ঘরের মধ্যে এত রহমত, এত পরিমাণে বরকত হয়। আমার চাউলের ধামের মধ্যে চাউলের বরকত, গোয়ালঘরের মধ্যে গরুর মধ্যে বরকত, ছাগলের মধ্যে বরকত, উটের মধ্যে বরকত, আমার ফসলি জমিনের মধ্যে বরকত। অর্থাৎ সব জায়গায় শুধু রহমত আর বরকত। কন্যা সুবহানাল্লাহ। এত বরকত হয়, এত পরিমাণে রহমত হয়, আমার প্রতিবেশীরা পর্যন্ত এই রহমত থেকে, এই বরকত থেকে মাহরুম হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। ৫ম নাম্বার আমল হইল, ৫ম নাম্বার ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে যুদ্ধের জন্য প্রেরণ করলেন। যখন যুদ্ধের জন্য প্রেরণ করলেন, একজন সাহাবীকে সেনাপ্রধান বানিয়ে পাঠিয়েছেন। এই সেনাপ্রধান মাগরিবের নামাজও সূরাতুল ইখলাস, এশার নামাজও সূরাতুল ইখলাস, ফজরের নামাজও সূরাতুল ইখলাস। জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের এই মসজিদের ইমাম সাহেব, ছেপাড়া জামে মসজিদের ইমাম সাহেব হুজুর যদি মাগরিবও সূরাতুল ইখলাস, এশাও সূরাতুল ইখলাস, ফজরেও মৌলবীবনও সূরাতুল ইখলাস ছাড়া কিচ্ছু জানে, গাঁটটি সারা বিদায় কর। কি সারা বিদায় কর? গাঁটটি সারা বিদায় কর, তাড়াতাড়ি করে চলে যাওয়া যেত। কিছু সাহাবায়ে কেরাম বলে, ওগো দয়ার নবী, আমাদের যেই সেনা প্রধান মাগরিবও সূরাতুল ইখলাস, ফজরেও সূরাতুল ইখলাস, এশার নামাজও সূরাতুল ইখলাস। নবী গো, এই সাহাবী মনে আর কোনো সূরা টুরা পারে না, এই জন্য এইটাও স্টার্ট করে। এইবার আমার নবী বলে, হে সাহাবীরা, মনের খবর তোমরা জানো না, আমি নবীও মনের খবর জানি না। মনের খবর জানেন কে? জোরে কোন, আর একটু জোরে কোন, মনের খবর কে জানেন? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলছে, ও গোলাম, তুমি যে কথাটা জবান দিয়া বের করো, এই কথাটা আমি আল্লাহর কুদরতি কান দিয়া আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনি। অবাসীর, তুমি যে কাজ করো না কেন রে বান্দা, ওই কাজটাও আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি চোখ দিয়া তাকায়া তাকায়া দেখি। কথা বলবেন? আল্লাহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
সমস্যা নেই। অনেক বড় বিশিষ্ট ওয়াইজ আপনাদের সম্মুখে ভালো ওয়াজ করবেন। আমি সংক্ষিপ্তভাবে গুছায় আনার চেষ্টা করছি। এরপরে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা মুলাকাত হবে ইনশাল্লাহ। তৈরি আছেন ইনশাআল্লাহ? তবে এই সূরাতুল ইখলাসের আমল আমাদের করতে হবে। কি করতে হবে জোরে কোন? করবেন ইনশাআল্লাহ? এইবার ওই সাহাবীকে ডাক দিল। এই সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসার পর আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, সাহাবীরে, মাগরিব ইখলাস, ফজর ইখলাস, এশায় ইখলাস, আর কি তুমি কোন সূরা জানো না? আর কি তুমি কোন সূরা তেলাওয়াত করো না? পারো না নাকি রে সাহাবী? এই সাহাবী বলে, পয়গম্বর, আমি আরো অনেক সূরা তেলাওয়াত জানি নবী গো, তবে এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে, এই জন্য আমি এই সূরাতুল ইখলাসকে মহব্বত করি, এই জন্য গো পয়গম্বর আমি এই সূরাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, এই সূরাকে যেহেতু ভালোবেসেছ, মহব্বত করেছ, আমার আল্লাহ তোমারে ভালোবাসবেন, মহব্বত করবেন। কন্যা সুবহানাল্লাহ। আর একটা বর্ণনায় আছে, আল্লাহর হাবিব বলেন, এই সূরাটাকে যেহেতু তুমি ভালোবেসেছ, মহব্বত করেছ, এই ভালোবাসার কারণে, এই মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমারে জান্নাত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমান, 6 নম্বর ফজিলত হইল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, তোমরা কে আছে রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে, এশার নামাজে অথবা নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করবা, 10 পারা তেলাওয়াত করবা? সাহাবায়ে কেরাম বলে, এটা কিভাবে সম্ভব? আবু আইয়ুব আনসারী বলে, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি রাতের বেলা নফল নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করিয়া দেয়। 7 নাম্বার, 10টা বলবো। 7 নাম্বার ফজিলত, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি 10 বার, কয়বার? জোরে কোন কয়বার? এই সবাই বলেন কয়বার? আল্লাহর নবীজি বলেছেন, উম্মত, কেউ যদি 10 বার যদি সূরাতুল ইখলাস কেউ যদি পাঠ করে, সূরাতুল ইখলাস কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা বানাইবে। সুবহান। আরে আমরা গরিব হয়েছে, আমাদের কোনো চিন্তা নাই। এ মুসলমান, আজকে দুনিয়াতে যারা গরিব আছো, চিন্তার কোনো কারণ নাই। যদি সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাইবেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর বলছে, ওগো হাবিব, তাহলে তো আমাদের জান্নাতের ভিতর অনেকগুলো বালাখানা হইবে। আল্লাহর পয়গম্বর বলে, হে উমর, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই। কথা কোন ঠিক না? हर गरीदे नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 8 নাম্বার ফজিলত হইল আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে রয়েছেন, একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া সূরাতুল ইখলাসের আমল করে, সূরাতুল ইখলাস জোরে জোরে তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস জোরে জোরে পাঠ করে। আল্লাহর নবী তেলাওয়াতটা শুনিয়া বললেন, ওয়াজাবাত 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 ওয়াজাবাত। ওয়াজাবাত মানে হলো অত্যাবশ্যক হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, জরুরি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল।
এক সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, কি অজীব হয়ে গেল, কি অত্যাবশ্যক হয়ে গেল। আল্লাহর নবী বলে, হে সাহাবী, যেই সাহাবীটা দাঁড়ায় দাঁড়ায় সূরাতুল ইখলাসের আমল যেই সাহাবীটা করলো, আমি বললাম অজাবাত, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহান। আর মাত্র দুইটা, 9 নম্বর ফজিলত আল্লাহর হাবিব বলেন তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে, তাফসীরে কাবিরের ভিতরে এর আনা হয়েছে ফজিলতগুলো। আল্লাহর কোনো বান্দা যদি রাতের বেলা এশার নামাজ পড়িয়া ডান কাত হইয়া শুয়া যদি 100 বার কেউ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে, এই বান্দার কোনো হিসাব কিতাব নাই, এই বান্দারে ডান দিক দিয়া জান্নাতে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ। 10 নাম্বার শেষ ফজিলত, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 100 বার ইয়াকিন এবং ইখলাসের সাথে মনে প্রাণে বিশ্বাস নিয়ে যদি ইখলাসটা পাঠ করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 50 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী যায়, গিয়া বলেন, নবী আমারে কিছু দেন। এবার নবী বলে, আমার কাছে যা কিছু ছিল সব কিছু শেষ, তোমরা চলিয়া যাও, তুমি চলিয়া যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উসমানের কাছে যায়। এইবার উসমানের কাছে যাওয়ার পর ওই ফকির, ওই গরিব সাহাবীটা দেখতে পায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের যে চাকর আছে, চাকরকে ডাক দেয়া বলে, হে চাকর, ওই যে বাতির সলতা, বাতির লেসা, আপনারা কুমিল্লাতে এটারে কি বলেন? বাতির লেসা, সলতা, সলতা, এই সলতা চিকন করো, সলতা এত মোটা কেন? তেল তো বেশি খাবে, তেল তো বেশি পুড়বে। ওই যে লোক আসছিল, গরিব লোক, কিছু নেওয়ার জন্য, হ্যাঁ শুই না, আরে আল্লাহ, যেই লোকে তার চাকরকে ধমকাইতে পারে, বাতির সলতা চিকন করো, তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা যায়? দৌড় দিছে, নবী কিছু আনছ? নবী যে কাজ দেখাইছি আর কোনো কিছু চাওয়ার দরকার নাই। আরে যাও না, চাও না, কোনো চাইতাম আর কি, দেখাইছি কামেরটা। এবার আবার দ্বিতীয়বার আসলো, আসিয়া দেখতেছেন ওই যে তুলা, শিমুল গাছের তুলা, এটারে আপনারা তুলাও বলেন, রুইও বলে, ওই তুলা একটা জালের মধ্যে এরকম ভাবে জাল দিয়া ঢাকা আছে, কিছু তুলা জাল থেকে বের হইয়া উড়িয়া উড়িয়া যায়, আর উসমান থাফায়া থাফায়া লাভ দিয়া তুলাগুলো ধরিয়া কোথায় ঢোকা? জালের ভিতর ঢোকা। ওই লোক দেখছে, আল্লাহ, যেই লোকে শূন্য আকাশ থেকে তুলা এরকম ধরে ধরে, আবার যেই লোকে জালের ভিতরে লেখে, আমারে বুঝি কিছু দিব? সম্ভব না, এটা দিয়ে আরো কিপটা দৌড় মারছে। এইবার চলে গেল। আমার নবী বলে, হে সাহাবী, আবার তুমি চলিয়া যাও। এইবার আবার আসলো, আবার আসিয়া দেখে ওই যে গমের যে স্তূপ, তাল, আপনারা কি করেন, গমের স্তূপ, তাল, ওই গমের তাল থেকে পিঁপড়ায় গম নেওয়া যায়। কিসে গম নেওয়া যায়? পিঁপড়া মুখে করিয়া একটা একটা গম নেওয়া যায়। আর উসমান পিঁপড়ার মুখ থেকে গমগুলা আনিয়া আবার ওই তালের মধ্যে রাখে। কই রাখে? ওই সাহাবী দেখিয়া কয়, ওরে বাবা রে, যেই লোকে পিঁপড়ার মুখের তে খাও না, আমারে কিচ্ছু দিবনি। দৌড় মারছে। আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পর নবীজি বলে, চাইছিলা? কোন নবী চাই নাই, তিনটা যে কাজ দেখলাম, কাজ দেখে লিঙ্গি মাইরা দৌড় মারছে, আর দেহার দরকার নাই। নবী বলে, আবার যাও। চতুর্থ নাম্বারে যাওয়ার পর
উসমান বলে সাহাবী তুমি চলিয়া যাও, বিভিন্ন রাষ্ট্র থেকে যখন মাল আসবে তখন আমি তোমারে খবর দিব, তখন তুমি আমার কাছে আসবা, তোমারে আমি দিব। মাল যখন আসলো, এখন তো ট্রাক ট্রাক এসেছে, মালগাড়ি। পূর্বে কিন্তু ট্রাক ছিল না, মালগাড়ি ছিল না। বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন এলাকা থেকে উটের উপর হাওদা থাকতো, অথবা উটের উপর বাদিয়া, এরকম ভাবে বিভিন্ন রাষ্ট্র থেকে মাল আনা নেওয়া করতো। কথা কোন ঠিক কিনা? আর উটের তরিকা হইল, একটা উট হৃষ্টপুষ্ট মোটা তাজা উট, এইটা হইল ড্রাইভার, এইটা হইল আপনার ইঞ্জিন, আর বাকি যত উট আছে সব হইল ডাব্বা। জোরে কোন কি? মানে সামনের উট যেই দিকে যায়, পিছের উট সেই দিকে যায়। এইবার এই সাহাবীকে উসমান ডাক দিয়ে আনলো, আনিয়া বলে সাহাবী আমার এখানে শতে শতে উট আছে, সাহাবী রে তোমার যেইটা মনে চাই সেইটা তোমারে আল্লাহর হস্তে আমি তোমারে দান কইরা দিলাম। সাহাবী চিন্তা করলো, আজকে এখানে সবচেয়ে থেকে বড় যেইটা উট, মাল যেটার উপর বেশি আছে, যেটার উপর মাল বেশি আছে, বড় যে উটটা, এই উটটা আমি নিব, এই উটটা আমি নিব। আমরা দেশ গ্রামের ভাষা বলি, না ফায়া ফাইসে দন বাফে হুতে করে কীর্তন। কি না ফায়া ফাইসে দন বাফে হুতে করে, তো মানে বুঝেননি, মানে না ফায়া ফাইসে আজ জানিয়া। তবে সাহাবী শানে এটা বলছি না, আল্লাহ মাফ করো। এই সাহাবী সবচেয়ে থেকে বড় একটা উট, যে উটটা ড্রাইভার, যে উটটা ইঞ্জিন, ওই উটটা ধরিয়া ধরিয়া এবার নিয়ে যায়। ফিসে যত উট ছিল বসানা চলছে, জোরে কোন বসানা চলছে, এই সমস্ত উটগুলা চলছে। আল্লাহর ওই সাহাবী উট নিয়ে যায়, আর কিছু সাহাবী বলে হে উসমান উট দিছেন একটা, উট দিদি সাথে সাথে আপনার যত উট আছে সব উট চলে যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার উসমান বলে মুসলমানের জবান এক, মুসলমানের কথা এক, মুসলমানের জবান এক। মুসলমান সকালে যেইটা বলবে, মুসলমান দুপুরে সেইটা বলবে, মুসলমান রাতেও সেইটা বলবে। মুসলমানের জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইবার ওই সাহাবী বলে আল্লাহর হস্তে আমার যত মাল আছে ওই সাহাবীর পিছনে যেগুলা যায় আমি আল্লাহর হস্তে তারে দান করিয়া দিলাম। সাহাবী বুইরা আসছে, কি ব্যাপার উসমান? কাম দেখলাম একরকম, কাজ দেখলাম আরেক রকম, ব্যাপারটা বুঝলাম না। এইবার উসমান বলে, হে সাথী বন্ধু শুনিয়া রাখো, আমি তো এই মালের মালিক না, মালের মালিককে। এই জোরে বলেন মালের মালিককে? মালের মালিক হইল আমার আল্লাহ। উসমান বলে আমি হইলাম মালের পাহারাদার, আমি আমার মালের মালিক নয়, আমি আমার মালের পাহারাদার। এই জন্য আমি আল্লাহ রাস্তা, আল্লাহর সম্পদ, আল্লাহর বান্দারে আল্লাহর জন্য দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহর মাল দেওয়ার জন্য তৈরি আছে? হাত উঠায় দেখাই, হাত উঠায় সবাই ইনশাআল্লাহ, হাত উঠায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবীজি বলেন দান সদকা বালা মুসিবত দূরীভূত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। একটা লোক উঠবেন না, প্রধান বক্তা কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবে, বেশি রাত্র করা যাবে না। আপনাদের সাথে এখন কিছু মোলাকাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সকলে ইনশাআল্লাহ। 2-1 মিনিট আরেকটা কথা বলবো। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, নবীজি এরকম ভাবে জানায়া দেয়, শরীরে তীর বিধে, নবী গো আপনার শরীরটা যেন বেঁচে যায়, আপনার শরীরে যেন একটা তীর নবী বিদ্ধ না হয়, নবী আমি সহ্য করতে পারবো না।
নবী আমার ছেলে শহীদ হয়ে যাক, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি যেন বলতে পারি, আল্লাহ আমি শহীদের মা, আমি শহীদের মা। আল্লাহর কাছে আমি যাতে বলতে পারি আমি শহীদের মা, আমি শহীদের মা। আরে মুসলমান সন্তান দিল, জীবন দিল, সব কিছু ইসলামের জন্য দিল। আজকে আমরা কেমন মুসলমান হইলাম? আমার নবীর জন্য, আল্লাহর জন্য যদি জান মাল যা দেওয়ার প্রয়োজন হয় সব কিছু দেওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, কোরআন হাদিসের শত্রুরা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে না আরেকটু জোরে বলে না আমি। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের মসজিদের উন্নয়ন কাজের জন্য কি কাজ করবে? কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, উন্নয়ন কাজের জন্য সর্বপ্রথম ভাগ্যবতী মায়ের ভাগ্যবতী একটা সন্তান চাই যে নবীর আশেক, হ্যাঁ, মসজিদের বারান্দার কাজ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীজির কাছে মেয়েটা আসার পর আল্লাহর নবী বলে, হে মেয়ে, তোমার কেমন স্বামী প্রয়োজন, কেমন দরকার? এই মহিলাটা বলে, নবী গো, 3 গুণ ওয়ালা স্বামী। কয় গুণ? জোরে কোন, এই জোরে কোন, কয় গুণ? 3 গুণ ওয়ালা স্বামী। 1 নম্বর গুণ, সারাদিন প্রতিদিন 1 খতম কোরআনের তেলাওয়াত। জোরে কোন, কয় খতম? 1 খতম কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার, সারা বছর প্রতিদিন রোজা। জোরে কোন না আল্লাহু আকবার। 3 নাম্বার, সারা রাত্র নফল নামাজ পড়ে। কি নামাজ? জোরে কোন। এই 3টা আমল বিশিষ্ট একজন স্বামী আমার দরকার। এমন যুবক যদি আমি না পাই, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আজকে আপনি আমার মেয়ে, আপনি আমার বোন, আগে দরকার হুন্ডার আসেনি, কথা কোন ঠিক কিনা? প্রাইভেট কার আসেনি, দেবিদ্যা বাজারে 5 তলা বাসা আসেনি, 2 তলা আসেনি, জামাই বিদেশ থাকে নাকি, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, আমার ভিতরে এই 3 গুণ আছে, প্রতিদিন 1 খতম কোরআনের তেলাওয়াত করি, আবার আমি সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়ি। নবী গো, আমি সারা বছর নফল রোজা রাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। এবার ওই বিবিটারে নিয়ে বাসর ঘরে চলিয়া যায়। 1 দিন 2 দিন চলিয়া যায়, রোজাও রাখে না, তেলাওয়াত করে না। আবার রাতের বেলা এশার নামাজ জামাতে পড়া বিবির সাথে ঘুমা। বিবি ডাক দিয়া কয়, আমার নবীর কাছে চাইলাম, আমি চাইলাম স্বর্ণ রূপা হীরা চাঁদি জহরত, আর নবী আমারে দিছে তামা কাঁসা। কি জোরে কোন? তামা কাঁসা। বুঝেননি? তামা কাঁসা কোনো দাম আছে? 3 গুণের 1 গুণও নাই। এইবার এই মহিলা আমার নবীর কাছে গিয়া বিচার দায়ের করলো, নবী গো, এই সাহাবীর ভিতরে রাতের বেলা নামাজ পড়ে না, দিনে কোরআন তেলাওয়াত করে না, রোজাও রাখে না। সাহাবীকে ডাকাইছে, সাহাবী, তোমার ভিতরে 3টা গুণ নাই, তারে কেন বিবাহ করছো? সাহাবী বলে, পয়গম্বর, এই 3টা গুণ আমার ভিতরে আছে। নবী গো, আপনি নবী বলছেন, কেউ যদি কিরকম ভাবে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, কয়বার? জোরে কন্যা 3 বার তেলাওয়াত করে। ওগো পয়গম্বর, আপনি বলছেন 3 বার তেলাওয়াত করলে এই 30 পারা তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তার আমল নামাই দিয়া দেয়। 1 নাম্বার, আমি তেলাওয়াত করেছি, আপনি নবীর দরবার থেকে হাদিস শুনেছি। ওগো নবী, আপনি নবী সত্যবাদী নবী? নবী বলেন, হ্যাঁ আমি সত্যি বলেছি। এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী, এরকম ভাবে রাতের বেলা নফল নামাজ পড়ছে না, এশার নামাজ পড়া আমার সাথে ঘুমায় লইছে। কি করছে? জোরে কর। এইবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি নবী বলেছেন কেউ যদি এশার নামাজ জামাতে, কোন নামাজ জামাতে? জোরে কোন।
ওয়াক্সার নামাজ জামাতে আদায় করে, আবার যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ার সব তার আমল নামায় দান করিয়া দেয়। নবী এই 2 নাম্বার গুণ আমার আছে। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলে 3 নাম্বারটা নাই, রোজা রাখছে না। ফজরের নামাজ পড়ে দেখি খাওয়া শুরু, স্টার্ট। খাওয়া কি করছে জোরে কর, খাওয়া স্টার্ট। এইবার এই সাহাবী বলে, আল্লাহর হাবিব আপনি নবী বলেছেন যেই ব্যক্তি রমজানের 30 রোজা, কয় রোজা জোরে কর, এই জোরে কর কয় রোজা, রমজানের 30টা রোজা রাখবে এবং শাওয়ালের 6টা রোজা, কয়টা রোজা জোরে কর, শাওয়ালের 6 রোজা, রমজানের 30টা রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তার আমল নামায় সারা বছর নফল রোজার সওয়াব তার আমল নামায় দান করিয়া দেয়। এই ডিজিটাল আমল শেষ নাকি ইনশাআল্লাহ? রাজি খুশি হয়েছেন ইনশাআল্লাহ? এটা ডিজিটাল আমল, সময় কম, ইবাদত অনেক বেশি, নেকি অনেক বেশি। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কথা ভুল হইলে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ